আমাদের দেশের পীর সাপরা এদের তারা মুরিদানরা তাদের ভক্তরা খালি দেখবেন যে ওয়াজ করে বেড়ায় যে আমার পীর সাহেব খরম দিয়ে নদী পার হয়েছে। কি দিয়ে নদী পার হয়েছে? খরম পাও দিয়ে নদী পার হয়েছে। একজনে বলে খরম পাও দিয়ে নদী পার হয়েছে, আর একজনে বলে যে না জুতা পাও দিয়ে নদী পার হয়েছে, আর একদল বলে না শাহজালাল তো যায় নামাজ বিছাই নদী পার হয়ে গেছে। বেরলুবি বক্তা উনি ওয়াজ করতেছেন। মুরিদ বলে হুজুর আমি একটু আপনার সাথে যাবো। বাবা তুমি আমার সাথে কি করে যাবে? আমি তো পানির উপর দিয়ে হাঁটি। আমি বলবো আল্লাহ, তুমি বলবো ইয়া জুনাইদ। এইভাবে মুরিদ এবং পীর পার হচ্ছে, সাগরের মাঝখানে গেলেন। আল্লাহ একবার ঠোঁট পর্যন্ত, এবার বলে হুজুর তুই এত ভিতরে গেলি কখন? যতবার আল্লাহর নাম নিলাম উন্নত হইতে হইতে এই পর্যন্ত ডুবে গেলাম হুজুর, এবং এখন আমাকে বাঁচান। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি মুরিদের দিকে বলেন, ও মুরিদ যতটুকু তুমি গভীর চলে গিয়েছো সেখান থেকে যদি তুমি একটু যাবার আমার নাম বলো। ইয়া জুনাইদ যখন বললেন তিনি পানির থেকে বাইরে হয়ে গেলেন। পীর সাহেব আর সাগরিদ যাইতেছে, সামনে নদী পড়ছে। আমার সাগরিদ যেন মুরিদান উনি বলতেছে হুজুর নদী কেমনে পারো না? ওই নদী কিলে আমার তুই খালি ও অনুসরণ কর, আমি যেভাবে পারবো তুই এভাবে পারবি, কিন্তু শর্ত কি? আমি বলবো ইয়া আল্লাহ আর তুই বলবি ইয়া জুনাইদ। সেফিরের নাম আছে জুনাইদ, মুরিদ দেখে দিতেছে আমি বলবো ইয়া আল্লাহ আর তুই বলবি ইয়া জুনাইদ। শোনার পরে মুরিদে বলতেছে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ, আর ফিরে কইতেছে ইয়া আল্লাহ কই নদীর উপর হাঁটতেছে, পার হইতেছে, সাগর পার হইতেছে। চিন্তা করেন কত বড় কুফরি কথা। কেউ যদি ইয়া জুনাইদ করে ডাকে কোনো মানুষকে, তার ঈমান থাকবে? হ্যাঁ, পীরে বলে ইয়া আল্লাহ আর মুরিদ কি বলে? মুরিদ বলতেছে তুমি বলবে ইয়া জুনাইদ। তো মুরিদ আর পীর সাহেব যখন মাঝামাঝি নদীতে গেছে তখন জুনাইদের যে এই মুরিদ চিন্তা করলো যে হুজুরে কয় ইয়া আল্লাহ, আমারে কেন শিখাই দিল ইয়া জুনাইদ? আচ্ছা আমি একবার ইয়া আল্লাহ কই দেখি। আর উনি আবার বলতেছে ইয়া আল্লাহ, তাহলে ইয়া আল্লাহ বলতে না করলো কেন? তাহলে আমি একবার ইয়া আল্লাহ আল্লাহরে ডাক দিই। তখন এই মুরিদান বলতেছি ইয়া আল্লাহ বলার সাথে সাথে মুরিদান গলা বন্ধ ডুবে গেছে। এখন ডাক দিয়ে কয় হুজুর কি? আমি তো গেলাম চাই দেয় মুরিদ ঢুকতেছে। তো কি হয়েছে? বলে আপনি তো বলছিলেন ইয়া জুনাইদ কবা, আমি ভাবলাম যে একবার দেখি ইয়া আল্লাহ বললেন, ইয়া আল্লাহ বলছি এর জন্য যে আমি ঢুকতেছি, এখন মরতেছি আমি, আমার বাস আম। তখন এই জুনাইদ বলছে তুমি এটা করতে গেছো কেন? তুমি কেন ইয়া আল্লাহ বলতে গেলা? তুমি আবার বলো ইয়া জুনাইদ। যখন বলে ইয়া জুনাইদ সাথে সাথে সে পানি থেকে উঠে পড়ছে, পানি তারে ভাসাই দিচ্ছে, সে আবার হাঁটতে শুরু করছে। নাউযু বিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন, মানে যেটা আল্লাহ পারে না সেটা জুনাইদে পারে, যেটা আল্লাহ পারে না সেটা কে পারতেছে? জুনাইদে পারতেছে। ইয়া জুনাইদ বললে নদী পার হওয়া যায়, ইয়া আল্লাহ বললে নদী পার হয় না, হওয়া যায় না। তার মানে কি? জুনাইদের চেয়েও হাজার গুণ দুর্বল হইতেছে আল্লাহ। আল্লাহর নামের কোনো দামই নাই। দাম কার? পীর সাহেবের নাম। তো এই সমস্ত পীর সাহেবরা আমাদের দেশের পীর সাহেব চরমনাই থেকে আরম্ভ করে দেওয়ানবাগি থেকে পীর বলতেই ভণ্ড, পীর বলতেই ইসলামে পীর মতবাদ নাই। এরা এই ধরনের আলোচনা করে দেখবেন, শুনবেন প্রায় নদী পার হয়েছে কি দিয়ে? খরম পাও দিয়ে। আমাদের দেশে একজন ব্যক্তির নাম ছিল, এই ব্যক্তিটার নাম আপনারা সবাই জানেন, কিন্তু এই ব্যক্তি সম্পর্কে একজন মুহাদ্দিস নাম ছিল আবুল কাসেম মুর্শিদাবাদী। উনি তার লেখা বইয়ের মধ্যে লিখছে এই লোকটা ছিল নাস্তিক। এই লোকটা কি ছিল? নাস্তিক। এই আমাদের ধুবড়ি এলাকা, আমাদের ডিস্ট্রিক্টের নাম ধুবড়ি, আসাম। ভাষানচর এটা হলো ধুবড়ি ডিস্ট্রিক্ট, আসামে পড়ছে। এই ভাষানচর থেকে তিনি একটা ইলেকশন করছিলেন এমপি পদে। কি পদে? এমএলএ পদে, এমপি পদে ইলেকশন করছিলেন ওই সময়ের আমলে, বহুদিন আগের কথা। এই ভাষানচর থেকে যখন তিনি ইলেকশন করলেন তখন ওই ভাষানচর লোকেরা তার নাম রাখলো ভাসানী। কি নাম? মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী। বাংলাদেশের মানুষ কি গদগদ করে নাম বলে। এরে ডাকতো চেকামিয়া। কি ডাকতো? চেকামিয়া। পড়াশোনা তেমন ছিল না, কিন্তু মুখের ফুলঝুরি ছিল। এর পড়াশোনা তেমন ছিল না। তো গুগলে যাই দেখবেন তিনি দেওবন্দ মাদ্রাসার এক শিক্ষকের কাছে তিনি লেখাপড়া করছেন, দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করছেন। হ্যাঁ মৌলানা না তো মৌলানা কে? আমার একটা সন্দেহ হইল, যেহেতু আবুল কাসেম মুর্শিদাবাদী তিনি বলছেন এটা নাস্তিক ছিল, এই লোক কমিউনিস্ট করতো,
আবার কোন একটা জায়গায় আমি পড়ছিলাম, ওইখানে লেখা আছে যে মৌলানা ভাসানী কোনো মৌলানাই ছিল না, হালকা এই 6-7 মধ্যে পড়াশোনা করছে, এর বেশি পড়াশোনাই করে নাই, এনা বলে মৌলবী। তাহলে আমার একটু চিন্তা হলো, দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদের তালিকা খুঁজলাম। দেওবন্দ মাদ্রাসার সনদ তো আমারও আছে আলহামদুলিল্লাহ, কারণ আমার উস্তাদ যিনি ইনি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করছেন, একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস বর্ণনা করছে। তো সেই সনদ তো আমাদেরকেও দিছে, আমারও দিছে, বুঝছেন না? আচ্ছা, তো ওই সনদ তো দূরের কথা, সব খুঁজে খুঁজে দেখলাম, হ্যাঁ যে শিক্ষকের নাম বলছে এরকম শিক্ষক দেওবন্দ ছিল না। বোয়া কি ছিল না? দেওবন্দে এই নামে কোনো শিক্ষকই আছেন না, এই নামে কোনো তার উস্তাদি নাই, এর নাম হলো মৌলানা ভাসানী। উনি কি করছেন জানেন? একদিন ওয়াজ করতে করতে ফজরের ওয়াক্ত সময় হয়ে গেছে, ওই ভাসান এলাকায় নদী ভাঙ্গে, ধুবড়ি এলাকায় প্রচুর নদী ওই দেশে, ওই এলাকাগুলো নদী ভাঙ্গন কিভাবে বন্ধ করবে, সব মানুষ আবদার করছে, হুজুর নদী ভাঙ্গনটা একটু বন্ধ করেন। তখন মৌলানা ভাসানী বললো, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে জীবনে করে ফজরের নামাজ, ফজরের সালাত কাদা করে নাই, এমন একটা লোক আছে? কোনো লোক দাঁড়ায় নাই, একটা লোক মাহফিলে দাঁড়াইছে যে আমার জীবনে আমি ফজর কাদা করি নাই। তো এই লোকটারে বলছে আসো, লোকজন নিয়ে নদীর কিনারায় গেছে। যাওয়ার পরে এই লোকের কেছে যাও, চোখ মুখ বেঁধে দিয়ে বলছে যাও পানির মধ্যে হাইটে যাওয়া শুরু করো, যায় যা যা ঘটবে আমার কাছে এসে বলবে। এখন এই লোক তো যাইতেছে পানির মধ্যে, খালি ডুবতেছে ডুবতেছে, পথ হাত আর দেখা যায় না, হাজার হাজার মানুষ দেখতেছে যে সর্বনাশ, ভাসানী সাহেব শেষে একটা মানুষ মারতেছে নাকি। লোকটার আর খবর নাই। 2 ঘন্টা পরে লোক আবার ফেরত আছে নদীর ভিতর থেকে। কি ব্যাপার কও? বলে হুজুর আপনি যে আমার পাঠাইছিলেন, পানি ছিল কি না কি ছিল আমার জানা ছিল না, আমি ভিতরে ঢুকলাম, যাইতে 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 দেখি সাগরের নিচে, পানির নিচে সুন্দর একটা প্রাসাদ, সুন্দর একটা বাড়ি। ওই বাড়ির মধ্যে একজন মুরব্বী মানুষ লাঠি নিয়ে তসবি নিয়ে বসে রয়েছে, আল্লাহ আল্লাহ জপ আছে। আমি যাই বললাম, সালাম দিলাম, উনি বললো ও ভাসানী বাড়াইছে তোমারে। ইয়ে বাড়াইছে? তোমার ভাসানী বাড়াইছে তাই না? হ্যাঁ, তো নদী ভাঙ্গন হইতেছে এর জন্য আমার পাঠাইছে। দেখছেন পানির নিচে মানুষ থাকে, মজার গল্প। ভাসানী আমার এনে পাঠাইছে, এই নদী ভাঙ্গন হইতেছে, যাও ভাসানী যাই কইও সালাম দিয়া, আমার সালাম দিও, যে বললো যে আজকে থেকে আর নদী ভাঙতো না, আমি এটা বন্ধ করে দিলাম। এর নাম কি কছে? হ্যাঁ, খিজির। এর নাম কি? পানির মধ্যে থাকে, খিজির আলাইহিস সালাম। মিথ্যা গল্প কাকে বলে দেখেন। এজন্য পড়াশোনার ব্যাপার, পড়াশোনা না করলে এগুলো বুঝবেন না, কোন প্যাসের মধ্যে ফালাই দিব আমাদের। 1 নাম্বার, কোন মানুষ পানির ভিতরে থাকতে পারে না, অক্সিজেন নাই, মারা যাবে এমনি। 2 নাম্বার, পানির ভিতরে প্রাসাদ, এটা অসম্ভব, এটা অসম্ভব না, ওই যুগে না, এই যুগে হইলে যা মাটি মুটি দিয়ে বিল্ডিং করে বিভিন্ন কথা। 3 নাম্বার, খিজির আলাইহিস সালাম মারা গেছে বহু আগেই, ওই খিজির আলাইহিস সালাম দুনিয়াতে নাই। সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, আজ থেকে 100 বছর পরে কেউ বেঁচে থাকবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘোষণা দিছে, ওই দিন থেকে 100 বছর গণনা করে দেখছে পৃথিবীতে কোনো সাহাবাই ছিল না, সব মারা গেছে 100 বছরের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘোষণা দিছে, ওই দিন থেকে গণনা করে দেখছে 100 বছর হওয়ার পরে কোনো সাহাবা পৃথিবীতে জীবিত ছিল না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ঘোষণা দিয়েছে, ওই দিন থেকে রাসূলের যুগে যত মানুষ আসিল, এই 100 বছরের মধ্যে এরা কেউ জীবিত ছিল না। এখানে হাদিস ব্যাখ্যা করে বলছে যে খিজির সম্পর্কে মানুষে বলে খিজির জীবিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস প্রমাণ করে খিজিরও মরে গেছে। খিজিরে কি হয়েছে? মারা গেছে। যদিও অধিকাংশ ওলামারা বলছে যে খিজির আলাইহিস সালাম একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালামের আমলে, ওর ঘটনা ওইখানেই শেষ। এর বিশদ আলোচনা আছে, বিভিন্ন ঘটনা আছে খিজির সম্পর্কে, সেগুলো আরেকদিন যদি সময় হয় বলবো না। কিভাবে খিজির কোথায় থেকে আসলো, খিজির আসলে ছিল বানি ইসরাইলে এই মুসা আলাইহিস সালামের বংশধরের একজন। আর যদি খিজির জীবিতই থাকতো, তাহলে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটছে, তখন খিজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, নতুন করে ঈমান আনতে হইতো রাসূলের পরে, রাসূলের কাছে বাইয়াত নিতে হইতো। বদর, উহুদ, বড় বড় যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে তার অংশগ্রহণ করতে হইতো, রাসূলের সাহাবা হওয়া লাগতো তার। খিজির জীবিত ছিল না। তাহলে এই যে পানির মধ্যে যে খিজিরের গল্প মৌলানা ভাসানীর কাহিনী জুড়ে দিল, এই কয়েকদিন আগের ঘটনা। পীর সাহেব মৌলানা ভাসানীর সাগরিদ যারা, তারা পানির মধ্যে দিয়ে ডুবে গেল, মরে না, মরে না। আর আমাদের পীর সাহেবরা কি করে জানেন? পানির নিচে যায় না, পানির উপর দিয়ে খরম পাও দিয়ে চলে হাইটে যায়, খালি খরম পাই দেন জুতা পাও দিয়ে হাইটে যায়, শুধু জুতা পাও দিয়া না, যায় নামাজ দিছে পার হয়ে যায়। শাহজালাল কি করলো? নদী পার হইলো, সুরমা নদী পার হয়েছে,
সেই সুরমা নদী নাকি শাহজালাল পার হয়েছে জায়নামাজ দিয়ে। আর মুসা আলাইহিস সালাম আমাদের জলিলের কদর নবী, হ্যাঁ জায়নামাজ দিতে পারে না, হ্যাঁ নদীর কিনারে যাইয়া বলতেছে সামনে নদী পিছনে ফেরাউনের সৈনিক। চিন্তিত হয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। আর আমাদের দেশের হুজুররা খালি নাম লেই জায়নামাজটা বিছালেই জায়নামাজ কি নৌকা হয়ে তাও কি লাগে না, বইটা লাগে না, বইটা সারি পার করে দেয়। শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি নদী পার হয়েছে জায়নামাজ দেয়, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যে কথা। ঐতিহাসিকগণ বলছে শাহজালাল সুরমা নদী আসলে নদী পারে গৌরগোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করবে, নদী পার হবে কি ভাই? কোনো তো পাও নাই। আর শাহজালালের সাথে যারা ছিল আর তো সাঁতার জানে না, সাঁতার জানে না সবাই, দু একজন জানতে পারে। তখন শাহজালাল ইসলাম তার সাগরিদদেরকে বললো, যাও এই এলাকাতে ভাসদার আছে, ভাসদার খুঁজো। ভাসদারে গেল, ভাসদারে যাই বড় বড় ভাস কাটলো, ভাস দিয়া জোড়া দিয়া বিশাল এক নৌকা বানাইলো, বাঁশের ভেলা। কি তৈরি করলো? বাঁশের ভেলা তৈরি করলো। বাঁশের ভেলা, বাঁশের নৌকা, বাঁশের কি বলো এটাকে, বুড়া নাকি এদেশে কি কয়, বুরকা। এই বাঁশের বুড়া বা বাঁশের ভেলা, বাঁশের নৌকা বানাইয়া তখন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললো, চলো এই বাঁশের উপরে সবাই উঠো, এই নৌকাতে উঠো। সব মানুষ উঠলো। উঠার পরে মানে এটা দিয়ে সুরমা নদী পার হইল। কারণ সবাই দেখলেন যে আমরা তো বাসের মধ্যে উঠলাম, কিন্তু আমাদের যে শ্রেষ্ঠ ব্যক্তি মুজাহিদ, যিনি লিড দেন, লিডার শাহজালাল, ও যদি এরকম পয়সা থেকে খারাপ দেখা না। গলার মধ্যে একজনের কি ছিল, একটা রুমাল ছিল, রুমালটা নিয়ে একজন সাগরিদ বাসের ভেলার রূপে বিছাই দিল, হুজুর এখানে আপনি বসে। এখন ওখানে বসছে, নদী পার হয়েছে। এখন আপনারা বলেন এটা কি জায়নামাজ দিয়ে পার হইলো না জায়নামাজ ভেলার উপরে বিছাইয়া পার হইলো, কোনটা বলেন? হ্যাঁ, ও ভেলার উপরে জায়নামাজ বিছাইয়া পরে পার হয়েছে। তাহলে জায়নামাজ দিয়ে পার হইলো না ভেলার উপরে পার হইলো? সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম যখন এই অবস্থায় পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললো, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি নদীতে আঘাত করো, পানিতে বাড়ি দেও। তাই শুনছেন না? বাড়ি দেওয়ার সাথে সাথে রাস্তা হয়ে গেল। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম জায়নামাজ দিয়ে পার হতে পারে নাই। শিক্ষা নিতে হবে ইতিহাস থেকে, কোরআন থেকে, হাদিস থেকে। নবী যেটা পারে না এটা এই শাহজালাল পারছে, নবী যেটা পারে নাই জুনাইদ সেটা পারে। ইয়া জুনাইদ,